নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আজ আমরা আলোচনা করব মানবীয় এক মহৎ গুণ নিয়ে, যে গুণটি ছাড়া একজন মানুষ মহৎ মানুষে পরিণত হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমেই দুনিয়াতে পাঠিয়েছেন। পৃথিবীতে যত মানুষ আছে সবাই কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। তাই কোনো মানুষ একাকী আসেনি, একাকী চলতে পারবে না, একাকী চলা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের মধ্যে এমন কিছু যোগ্যতা দিয়ে দেন, যে যোগ্যতাগুলো দিয়ে সে নিজে যেমন উপকৃত হতে পারে, অপর ভাইও উপকৃত হতে পারে। এজন্য কোনো মানুষ একাকী জীবনযাপন করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পর উপকারী হয়ে বানিয়েছেন। কোনো মানুষ যখন মহৎ মানুষে পরিণত হতে চায়, তখন তার জন্য এই গুণটি অপরিহার্য যে সে পর উপকারী হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আহাব্বুন নাসি ইলাল্লাহি আনফাউহুম লিন্নাস। মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে বেশি প্রিয় সে ব্যক্তি যে পর উপকারী হয়, অন্যের উপকারে আসে, যার জীবনের উদ্দেশ্যসমূহের মধ্যে একটি উদ্দেশ্য এমন হয় যে সে পর উপকারী হবে। এই জন্য সমাজের মধ্যে আমরা দেখি, যেই ভাই পর উপকারী হয় তাকে সবাই মহব্বত করে, তাকে প্রকৃত মানুষ মনে করে। তাই আসুন আমরা সামাজিকভাবে একে অপরের উপকারে আসি, প্রতিটা জায়গায় একে অপরের উপকার করি। তাহলে ইনশাআল্লাহ আমরা একটি সুসমাজ উপহার দিতে পারবো জাতিকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে পর উপকারী হয়ে জীবনযাপন করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।